আজ আমরা একটু অন্যরকম একটা আলোচনা করব, মানে জীবনের মানে খোঁজা নিয়ে। জাপানের একটা ধারণা আছে ইকিগাই, শুনেছেন হয়তো। হুম ইকিগাই বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট। হ্যাঁ, তো একটা লেখা দেখছিলাম যেখানে এই ইকিগাই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, একটা বইয়ের ওপর ভিত্তি করে। আচ্ছা, তো ভাবলাম এটা নিয়ে একটু কথা বলা যাক, মানে এই ইকিগাই জিনিসটা ঠিক কি, আর ধরুন যারা নিজেদের জীবনে একটা আম, গভীর মানে খুঁজছেন, তাদের জন্য এটা কতটা কাজের হতে পারে। ঠিক। লেখাটার মূল আইডিয়াটা, মানে সারমর্মটা বেশ স্ট্রাইকিং। বলছে আমাদের ইকিগাই হলো সেই কারণ যার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠি। বাহ, খুব সুন্দর কথা তো। হ্যাঁ, মানে শুধু বেঁচে থাকা নয়, ঘুম থেকে ওঠার পেছনে একটা আসল জোরালো কারণ থাকা। এটা কিন্তু ভাবায়। মানে লেখাটা আমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি শুধুই দিন কাটাচ্ছি নাকি প্রতিদিনের জীবনটাকে একটু অর্থপূর্ণ করার চেষ্টা করছি। ঠিক। যেমন ওই লেখাটায় এক বন্ধু সে রিয়েলাইজ করছে যে তার চাকরিটা আসলে শুধু পেট চালানোর জন্য, ওর ভেতরের যে খিদে সেটা মিটছে না। হুম, এই উপলব্ধিটা জরুরি। হ্যাঁ, এই যে ফারাকটা বোঝা, টিকে থাকা আর অর্থপূর্ণভাবে বাঁচা। একদম। আর এখানেই না লেখাটা সক্রিয় বা সজীব থাকার উপর খুব জোর দিয়েছে। একটা লাইন ছিল এরকম, কেবল সজীব থাকলেই তুমি 100 বছর বাঁচতে চাইবে। সজীব থাকা, এটা মানে কি শুধু ব্যায়াম করা নাকি অন্য কিছু? আমারও তাই মনে হয়েছিল প্রথমে, কিন্তু লেখাটার চরিত্রটা যেমন, সে তার ছোটবেলার আঁকার শখটা আবার খুঁজে পাওয়ার কথা ভাবছে, যেটা প্রায় ভুলেই গেছিল। ও আচ্ছা, তাহলে এটা শুধু শারীরিক নয়। হ্যাঁ, মনে হচ্ছে এটা মানসিক বা হয়তো আত্মিক সজীবতার কথা বলছে, মানে যা করতে ভালো লাগে মন থেকে করা। ঠিক, ভেতরের সত্তাটাকে জাগিয়ে রাখা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এর সাথে না লেখাটাতে আরও কয়েকটা নীতির মতো বলা আছে, মানে ইকিগাই খুঁজে পেতে সাহায্য করতে পারে এমন কিছু অভ্যাস বা ভাবনা। যেমন? যেমন ধরুন বলছে সময়ের স্রোতের সঙ্গে চলতে, আর এমন কাজে ব্যস্ত থাকতে যা একই সঙ্গে অর্থ আর আনন্দ দুটোই দেয়। ফ্লোয়ের মধ্যে থাকা যাকে বলে আর কি। হ্যাঁ, অনেকটা তাই। আবার বলছে যতটা সম্ভব চিন্তা কম করতে, মানে অহেতুক দুশ্চিন্তাগুলো বাদ দিতে। এটা তো খুব দরকারি পয়েন্ট। আর একটা বেশ মজার জিনিস চোখে পড়ল, বলছে তাড়াহুড়ো যত বেশি, জীবনের মান নাকি তত কম। ওহ, মানে স্লো ডাউন করতে বলছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, অনেকটা সেরকমই। জীবনের গতি কমালে তার গভীরতা বাড়ে, এই রকম একটা ইঙ্গিত। কিন্তু আজকের দিনে এই তাড়াহুড়ো কমানোটা তো বেশ কঠিন, তাই না? চারদিকে এত চাপ। কঠিন তো বটেই, তবে সরাসরি পথ না বললেও একটা সুন্দর আইডিয়া আছে ওখানে। হারা হাচিবু। হারাহাচিবু, এটা কি? এটা একটা জাপানি প্রবাদ, মানে হলো পেট ৮০% ভর্তি হলে খাওয়া থামিয়ে দেওয়া, পুরো 100% না। ইন্টারেস্টিং। খাওয়ার নিয়ম, কিন্তু এর মানে কি আরো বড়? আমার তো মনে হয় এর একটা প্রতীকী অর্থ আছে, পরিমিতিবোধ। জীবনের সব ক্ষেত্রেই হয়তো এটা কাজে লাগানো যায়। কাজ, তথ্য, বিনোদন সবকিছুতেই কি একটু ৮০% নিয়ম মানা যায়? আচ্ছা, মানে অতিরিক্ত না করা, যথেষ্টে থামা, এটা হয়তো তাড়াহুড়ো কমানোর একটা উপায় হতে পারে। হয়তো তাই, মানে বাইরে থেকে চাপানো নিয়ম নয়, নিজের জন্য একটা ব্যালেন্স খুঁজে নেওয়া। আর এখানেই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা চলে আসে, তাই না? যে ইকিগাই আসলে একটা খুব ব্যক্তিগত জিনিস, একটা পার্সোনাল জার্নি। একদম। লেখাটাতেও তো স্পষ্ট করেই বলা আছে, তোমার জীবনের মানে অন্য কেউ তোমাকে বলে দিতে পারে না, তোমাকেই খুঁজে পেতে হবে। ঠিক, এটা তো নিজেকে আবিষ্কার করার একটা লম্বা প্রক্রিয়া, রাতারাতি হওয়ার নয়। হুম। আর এটাই হয়তো এর শক্তি। মানে যারা এখন নিজেদের কাজ বা জীবন নিয়ে একটু বিচ্ছিন্ন বোধ করছেন বা ঠিক পথ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য ইকিগাই একটা ফ্রেমওয়ার্ক দিতে পারে, একটা দিশা। একটা কাঠামোর মতো, যার সাহায্যে নিজের ভেতরের উত্তরগুলো খোঁজা যায়। হ্যাঁ, প্রাত্যহিকতার বাইরে গিয়ে একটু গভীরে তাকানোর জন্য একটা ইন্সপিরেশন আর কি। শুধু কি করছি না, বরং কেন করছি, এই প্রশ্নটা করা। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, ইকিগাই হলো সেই জায়গাটা খুঁজে বের করা যেখানে নিজের প্যাশন বা ভালো লাগা, হুম। নিজের স্কিল বা দক্ষতা, হুম। পৃথিবীর প্রয়োজন, মানে যেটার জন্য লোকে পয়সাও দিতে পারে, রাইট, মানে জীবিকা। এই সব কিছু এসে মিলছে, ওই ইন্টারসেকশনটা। একদম, এই চারটি বৃত্তের মাঝের জায়গাটা। কিন্তু এটা খুঁজে পাওয়াটা, যেমন আপনি বললেন, একটা পথ চলা। কোনো ম্যাজিক ফর্মুলা নয়। একেবারেই না। আচ্ছা, যেহেতু লেখাটা বলছে যে এই রাস্তাটা নিজেকেই বানাতে হবে, তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায়? বলুন না।
ধরুন আজকের দিনের যে কাজগুলো আমরা করছি সেগুলো যদি যথেষ্ট অর্থপূর্ণ না লাগে তাহলে কি এমন হতে পারে যে নিজের ভেতরেই কোনো পুরনো শখ বা আগ্রহ চাপা পড়ে আছে? হতে তো পারেই, ব্যস্ততায় হয়তো খেয়ালই করিনি। হ্যাঁ, তো সেটাকে কি আবার একটু জাগিয়ে তোলার চেষ্টা করা যায়? কে জানে, হয়তো ওই ছোট ভালো লাগাটাই একদিন নিজের ইকিগাইয়ের দিকে নিয়ে যাবে। ইন্টারেস্টিং চিন্তা। মানে শুরুটা হয়তো খুব ছোট কিছু দিয়েই হতে পারে। কে বলতে পারে, হয়তো সেটাই প্রথম ক্লু।